হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই মুহূর্তে বাংলার যুব শক্তি প্রকল্প নিয়ে একটা বিরাট আপডেট রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু একটা নতুন আপডেট দিয়েছেন গতকালই। কি আপডেট? যে 22শে জুন, ভালো করে শুনবে তোমরা, 22শে জুন থেকেই কিন্তু টাকা বরাদ্দ হতে চলেছে বাংলার যুব শক্তি প্রকল্পের জন্য। এই রকম কিন্তু আপডেট রয়েছে। মানে শুধু যুব শক্তি প্রকল্প নয়, যে কোনো প্রকল্প জন্য কিন্তু এখানে টাকা বরাদ্দ হতে চলেছে। অর্থাৎ 22শে জুন বাজেট পেশ হতে চলেছে এবং তার সাথে সাথে এই যুব শক্তি প্রকল্পে কি কি নতুন শর্ত রয়েছে, কি ডকুমেন্টস লাগবে, সবই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো, বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্তমানে যে নতুন আপডেটটা দিয়েছেন, যে বলেছেন কালকে, সেটা হচ্ছে এক সাংবাদিক বৈঠকে যেটা বলেছেন যে 22শে জুন কিন্তু বাজেট পেশ হবে, রাজ্য বাজেট, এবং সেখানে কিন্তু বিভিন্ন প্রকল্প থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ের উপরে বাজেট ঘোষণা হবে। তো সেখানেই কিন্তু 22শে জুনেই কিন্তু আমরা একদম নিশ্চিত হয়ে যাব যে আগামী 1 বছরের জন্য যে বাজেট পেশ হচ্ছে সেখানে কোন কোন প্রকল্প রয়েছে। এবং যদি এই পর্যন্ত কিন্তু মানে সরকারে আসার আগে, ক্ষমতায় আসার আগে, এই নতুন সরকার কিন্তু যে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু একটার এক পর একটা কিন্তু কমপ্লিট করছে। এবার যারা যারা ভাবছো, চিন্তা করছো যে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের টাকা পাচ্ছে সবাই, তাহলে যুবশক্তি কি পাবো না, যুবশক্তি কি বন্ধ হয়ে গেল? না, সেটা কখনোই হতে পারে না। সরকার সেটা কখনোই চাইবে না। একটু সময় লাগছে। তো যাই হোক, 22শে জুন আমরা একদম কনফার্ম হয়ে যাব যে কবে থেকে এই প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। 22শে জুনে কিন্তু এই প্রকল্প থেকে আরম্ভ করে অন্যান্য প্রকল্প বা অন্যান্য বিষয়ে কত কি অর্থ বরাদ্দ হবে সেই বিষয়ে কিন্তু একটা বাজেট পেশ হতে চলেছে 22শে জুন। বোঝা হলো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা বারবার করে আপডেট চাইছিলে যে কবে থেকে টাকা পাবো, যুবশক্তি প্রকল্পের কবে থেকে পাবো। সেটা 22শে জুনেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কবে থেকে টাকা পাওয়া যাবে। এইবার কথা হলো যে নতুন শর্ত কি থাকতে পারে। নতুন কি কোনো শর্ত থাকবে? দেখো, আগে যেমন যা শর্ত ছিল সেই শর্তই কিন্তু থাকবে। তবে হ্যাঁ, আগে যেমন ছিল যে 21 থেকে 40 বছর, 21 থেকে 40 বছর, এইবার সেটা 18 থেকে হতে পারে। 18 থেকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 18 থেকে 40 বছর হওয়ার সম্ভাবনা রয়েছে। যে 18 থেকে 40 বছর বয়সী সমস্ত যারা মানে মাধ্যমিক পাস বেকার আছে, তারা কিন্তু এই যুবশক্তি প্রকল্পের টাকা পেতে পারে। এবার এখানে যোগ্যতা, আমি আবারও বলছি, মাধ্যমিক পাস কিন্তু করতেই হবে। আগে যারা অনেকে ফর্ম ফিল আপ করেছিল সেখানে মাধ্যমিকের শুধুমাত্র অ্যাডমিট জমা দিয়েছিল, মানে তারা মাধ্যমিক পাস করেনি, মাধ্যমিকে ফেল করেছে, অ্যাডমিট জমা দিয়ে সে টাকা পেয়ে গেছে, এরকমও কিন্তু অনেকে আছে। তো সেটা আর চলবে না। মাধ্যমিক পাস হতে হবে, মাধ্যমিকের যে পাস সার্টিফিকেট বা রেজাল্ট, এগুলো কিন্তু জমা দিতে হবে, তাহলেই কিন্তু টাকা পাবে। প্রথমত এটা। দ্বিতীয়ত, যে 18 থেকে 40 বছর বয়স, এই বয়সটা হওয়ার সম্ভাবনা রয়েছে, 21 থেকে 40 নয়। 3 নম্বর, যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, তোমার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়েও থাকে, তবুও কিন্তু তুমি টাকা নাও পেতে পারো। কেন টাকা পাবে না? যদি তোমার SIR অর্থাৎ ভোটার লিস্টের থেকে তোমার নাম বাদ যায়, তাহলে কিন্তু তুমি টাকা পাবে না, কোনোভাবেই টাকা পাবে না। ঠিক আছে? এবং আরেকটা বিষয় যেটা যেটা অনেকেই বলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা শুনতে পাচ্ছি, কেউ কেউ জিজ্ঞেসও করছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কি নাম থাকা বাধ্যতামূলক, তাহলেই কি আমরা এর টাকা পাবো? না, এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো রকম আপডেট দেওয়া হয়নি যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম থাকবে তারপরে টাকা পাবে, এরকম কিন্তু আপডেট দেওয়া হয়নি। আর নিশ্চিন্তে থাকো তোমরা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কোনো কথাই থাকবে না এখানে। কারণ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যদি আমার নাম তুলতে হয়, তাহলে তো আবার সেই এক্সচেঞ্জ যে অফিস আছে সেখানে তো আবার মানে ভিড় পড়ে যাবে, লম্বা লাইন পড়ে যাবে, তাই না? সরকার সেটা কোনোভাবেই চাইবে না। অলরেডি বিভিন্ন প্রকল্পের কাজ চলছে এবং যারা সরকারি প্রকল্পে নিযুক্ত যে সরকারি কর্মচারী, তারা যথেষ্ট পরিশ্রম করছে এখন। তো যে কারণে সেটা আর চাইবে না। তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে প্রথমত। দ্বিতীয়ত, 18 থেকে 40 বছর হওয়ার সম্ভাবনা, কুড়ি কুড়ি বাদ দিয়ে। আর তৃতীয়ত যেটা, SIR নাম বাদ দিলে হবে না। ঠিক আছে? আর হ্যাঁ, বেকার হতে হবে বলতে, যদি তুমি বেসরকারি কোনো কোম্পানিতে চাকরি করো তাহলে কিন্তু তুমি টাকা পাবে না। ঠিক আছে? এমনি তুমি ছোটোখাটো তুমি কোনো কাজ করছো, ঠিক আছে, তবুও তুমি টাকা পেয়ে যাবে। কিন্তু বেসরকারি যদি কোম্পানিতে তুমি চাকরি করো, সেখানে টাকা পাবে না। ওকে? সো এই ছিল আপডেট। 22 তারিখে আমরা ফুল একদম জানতে পারবো কবে থেকে টাকা দেওয়া হবে। তোমরা বারবার করে আপডেট চাইছো, সেই কারণে যতটুকু আপডেট পেলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।